দেখো পুরো পাতাটা একবারে বরফ হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে বরফে। দেখো বরফ। এটাই হচ্ছে লেপচা জগৎ বন্ধুরা। বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম, আমরা 4 জন রয়েছি। এই ছিল আমাদের হোমস্টে, এই গ্রিন ভ্যালি হোমস্টে। ঠিক তার অপোজিটেই হচ্ছে আই লাভ লেপচা জগৎ। একবার দেখো এই পাইনের জঙ্গল, কি অपूर्व सुंदर। और अगर मेरा चैनल जो देख रहा है गेस्ट लोग आएगा तो थोड़ा थोड़ा सा डिस्काउंट कर दीजिएगा। हो जाएगा, इसमें तो कर देंगे हम लोग। বন্ধুরা এসে পৌঁছালাম মিনি পেহেলগাঁওতে। कलकत्ता से चाहिँ ज्यादा लोग आता है इस पेलगांव में घूमने के लिए, एंजॉय करने के लिए। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। বন্ধুরা এটাই হচ্ছে নেপালের বর্ডার। আমি নেপাল বর্ডার ক্রস করে যাব আর এখান থেকে গাড়ি করে নিচ্ছি। বন্ধুরা এই হচ্ছে পশুপতি মার্কেট, দেখতে পাচ্ছ। মার্কেটে অজস্র জিনিস আপনারা পাবেন। সবচেয়ে महंगा এই হ্যাঁ। উত্তরবঙ্গের এমন একটা জায়গা যেটার নাম অনেকেই শুনেছেন, কিন্তু ঠিকভাবে খুব কম মানুষই ঘুরে দেখেছেন, লেপচা জগৎ। অল্প দিনের ছুটিতে কম বাজেটে পাহাড়, মেঘ আর কাঞ্চনজঙ্ঘার সঙ্গে কয়েকটা দিন কাটানোর জন্য এটা যে কতটা পারফেক্ট জায়গা সেটা আমি বুঝেছি এই ট্রিপে এসে। আজকের ভিডিওতে আপনাদের সন্ধান দেব লেপচা জগতে একেবারে কম খরচে থাকা খাওয়া সহ অপূর্ব সুন্দর একটা হোমস্টে, যেখান থেকে ছবির মতো সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। এবারে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল এই লেপচা জগতে, সব কিছু বলবো এই ভিডিওতে। শুধু লেপচা জগৎ নয়, এখান থেকে আমরা ঘুরবো বাংলার মিনি পেহেলগাঁও, মাঝিধুরা। সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দেখব জীবনের সবথেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা, আর সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ব নেপালের পশুপতি মার্কেটে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি নিজেই ঠিক করবেন এই ট্রিপটা আপনার পরের ছুটির প্ল্যান হবে কিনা। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি আপনারা কিভাবে লেপচা জগৎ পৌঁছাবেন। লেপচা জগৎ যাওয়ার জন্য আমি আপনাদের সামনে 3টে সহজ উপায় তুলে ধরছি। প্রথম উপায়, শিলিগুড়ি স্টেশন থেকে সরাসরি লেপচা জগৎ যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, শেয়ার গাড়ি পর্যাপ্ত যাত্রী না হলে ছাড়ে না। ডাইরেক্ট এনজিপি থেকে শেয়ার গাড়ি আপনারা পাবেন না। দ্বিতীয় উপায় বাজেট ট্রাভেলারদের জন্য বেস্ট হবে। আপনারা শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে শেয়ার গাড়িতে মাথাপিছু 250 থেকে 350 টাকা খরচ করে চলে আসুন ঘুম স্টেশনে। সেখান থেকে আবারও একটা শেয়ার গাড়ি করে মাত্র 40 থেকে 50 টাকা খরচ করে পৌঁছে যান লেপচা জগৎ। তৃতীয় ও শেষ উপায়, আমি যার গাড়িতে ভ্রমণ করি অর্থাৎ মুকুলদা, তাকে সরাসরি ফোন করে লেপচা জগতের পুরো ট্যুরটাই তার মাধ্যমে অর্গানাইজ করতে পারেন। ফোন করার সময় আমার চ্যানেলের নাম বলবেন, তাহলে কম খরচে আপনার ট্যুরটা তিনি সুন্দরভাবে সাজিয়ে দেবেন। একটা আন্দাজ ভাড়া যদি বলি, তাহলে তার 8 সিটার গাড়িতে এই ট্যুরে পার ডে আপনার খরচ 3500 টাকার মতো হতে পারে, যেটা সিজন অফ সিজন ভ্যারি করে। বন্ধুরা যোগীঘাট থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, যেখানে আমরা আজকে নাইট স্টে করব। সেটা হচ্ছে লেপচা জগতে আরও একটা অফবিট জায়গা উত্তরবঙ্গের। সেখানে গিয়ে তোমাদেরকে খোঁজ দেব একটা হোমস্টের, এবং সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা আমরা যাচ্ছিলাম লেপচা জগৎ, আর অহলদারা ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা তো দেখতে পেলাম না, কারণ মেঘে ঢাকা ছিল। কিন্তু যেতে যেতে পথে কাঞ্চনজঙ্ঘার যে এরকম দর্শন হয়ে যাবে সেটা কিন্তু ভাবিনি। কত সুন্দর লাগছে এখান থেকে, সেটা আপনাদের দেখাচ্ছি। একবার দেখুন এখান থেকে কেমন লাগছে, দেখুন বন্ধুরা। এই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য সব সময় উত্তরবঙ্গে আসি। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে সূর্যের কিরণে, অপূর্ব। বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছালাম জোড়বাংলোতে লেপচা জগৎ যাওয়ার পথে। আর তোমাদের দেখাই যে এখন দার্জিলিংয়ের সিজন চলছে, সেজন্য কীরকম জ্যাম লেগেছে দেখুন। পর পর গাড়ি দাঁড়িয়ে আছে, সব কিন্তু দার্জিলিং থেকে আসছে। আর দেখো কি পরিমাণে জ্যাম লেগেছে। আর বন্ধুরা দেখুন আমরা কোথায় পৌঁছালাম, আমরা পৌঁছালাম ঘুম স্টেশনে।
এইদিকে ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং, আর বাঁ দিকে চলে যাচ্ছি আমরা লেপচা জগতের পথে। আর এটাই হচ্ছে ঘুম স্টেশন। বন্ধুরা, এটাই হচ্ছে ঘুম স্টেশন, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আমরা পৌঁছালাম লেপচা জগতে, আর তোমাদের দেখাই যে আমাদের হোমস্টে থেকে একটা দুর্দান্ত জিনিস। আমাদের হোমস্টের ব্যাপারে অনেক কিছু বলবো, তার আগে নেমেই যেটা দেখতে পেলাম সেটাই তোমাদের দেখাই। এখানে রয়েছে পাইনের বন, আর উপরে আই লাভ লেপচা জগৎ। তো বন্ধুরা, লেপচা জগতে এটাই হচ্ছে আমাদের হোমস্টে, গ্রিন ভ্যালি হোমস্টে। আর তোমাদের দেখালাম ওই আই লাভ লেপচা জগৎ কিন্তু আমাদের হোমস্টের থেকেই দেখা যায়, আমাদের হোমস্টের একেবারে কাছে। আর ওই দূরে 2 মিনিটের হাঁটা পথ আমরা ওইখান থেকে দেখতে পাবো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর আমার বন্ধুরা এখন যাচ্ছে, আমাদের রুমটা নিচে আছে, তো চলো নিচে যাই। নিচে যেতে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টের একটা রুম, প্রথম রুম তোমাদের দেখাই। এই হচ্ছে একটা বিরাট বড় বেড রয়েছে, এখানে মিরর রয়েছে, টেবিল রয়েছে, দুটো বসার জন্য চেয়ার রয়েছে। আর দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এনারা। আর এখানে বাথরুম রয়েছে, এই হচ্ছে বাথরুম। এখানে বাথরুমে গিজার রয়েছে, কুমোট রয়েছে, অসুবিধা নেই, খুবই ভালো। আর আমরা যে রুমটাতে থাকবো সেই রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, লাইটস অন করি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম, আমরা 4 জন রয়েছি। আমাদেরকে 2টো রুম দিয়েছিল, কিন্তু আমরা বন্ধুরা 4 বন্ধু একসাথেই থাকবো, সেজন্য এই রুমটাই সিলেক্ট করলাম, কারণ এখানে আমাদের 4 জনাকার হয়ে যাবে। এই দেখুন, একটা বিরাট বড় বেড আছে, এখানে আমরা 2 জন রিল্যাক্সে শুতে পারবেন, 3 জনও শোয়া যাবে। আর এখানে এক্সট্রা আরও একটা ছোট্ট বেড রয়েছে, এখানেও একজন শুতে পারবো। আর রয়েছে এখানেও টেবিল রয়েছে, জল রয়েছে, খুব সুন্দর করে এই ঘরটিও ডেকোরেট করেছে। আর বাথরুমটা দেখাই, বাথরুমটা সেম বাথরুম, এখানেও গিজার রয়েছে আর কুমোট রয়েছে, তো কোনো প্রবলেম হবে না। এখানেও বসার জন্য একটা চেয়ার রয়েছে, মিরর রয়েছে। বন্ধুরা, চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে কি কি রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই লেপচা জগতের গ্রিন ভ্যালি হোমস্টেতে যেখানে আমরা এই চেক ইন করলাম, তোমাদের দেখাই। এখানে রয়েছে ফুলকপির তরকারি, এখানে রয়েছে আলু ভাজা, ডাল, এখানে রয়েছে ডিম, ভাত, স্যালাড, নুন। তো সবই কিন্তু গরম গরম। আমরা এত দেরিতে এলাম, তাও কিন্তু দিদিরা আমাদের জন্য গরম গরম সব রেখেছে, গরম করে দিল, খুবই ভালো লাগলো, এনাদের বিহেভিয়ার খুবই ভালো। তো চলো খাওয়া যাক, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, খিদেও পেয়েছে, তো চটপট খেয়ে নিই। চলো এবার তোমাদের এই ভ্যালির একেবারে ওপরে নিয়ে যাই, অর্থাৎ এই হোমস্টের, গ্রিন ভ্যালি হোমস্টের একেবারে ছাদে নিয়ে যাই, চলো। আর এখানে বসার জন্য সুব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর জায়গা। আর এই সাইডে তোমাদের দেখাই, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, সুন্দর রোদ এসেছে এখন, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে, একবার দেখো এই পাইনের জঙ্গল, কি অপূর্ব সুন্দর। আশেপাশে যতগুলো হোমস্টে রয়েছে, আমি এখন সব হোমস্টের ওপরে আছি, অর্থাৎ আমাদের এই গ্রিন ভ্যালি হোমস্টেই কিন্তু সব থেকে উঁচুতে রয়েছে। আর এই ব্যালকনিতে বসে সুন্দর ভিউ আপনারা এনজয় করতে পারবেন। এটাও হচ্ছে আরও একটা ব্যালকনি, এটা ছিল মেন রোড। আর আপনাদের দেখাই, ওই দিকে দেখা যায় পাহাড়ের উপত্যকা, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, বড় বড় পাইন গাছ। আর এই পড়ন্ত বিকেলে সূর্যের শেষ তেজ এসে পড়েছে এখানে, এখনো পর্যন্ত কুয়াশা রয়েছে, অপূর্ব সুন্দর। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে সন্ধ্যা 7টা। আর তোমরা জানো আমি এখন রয়েছি গ্রিন ভ্যালি হোমস্টেতে, লেপচা জগতে। আর সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। চলে এসছে আমাদের গরম গরম চা, আর রয়েছে, এটা খুলে দেখা, এখানে রয়েছে পেঁয়াজি, আর এনারা এক্সট্রা করে সুগার পাউচও দিয়ে দিয়েছে, আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। আর দার্জিলিং টি দিয়েছে,
বন্ধুরা এখন সন্ধ্যা 7:30 বাজে, আর আমরা একটু এই লেপচা জগতে তো অনেক দেরি করে ঢুকলাম। তো সন্ধ্যাবেলায় সামনাসামনি কি রয়েছে চলুন দেখে আসি। এখানে ছোটোখাটো এই যে লেপচা গ্রাম, এটা একটু ঘুরে আসি সন্ধ্যাবেলায়, আর দেখাই এই সন্ধ্যাবেলায় আমাদের হোমস্টেটা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোমস্টে, গ্রিন ভ্যালি হোমস্টে, লেপচা জগৎ, দার্জিলিং। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে সন্ধ্যাবেলায়, আর রুমগুলোও খুব সুন্দর। আমরা রয়েছি যে রুমটা, সত্যিই খুব ভালো। বন্ধুরা এটাই হচ্ছে লেপচা জগৎ গ্রাম। আমার দুই ধারে ডান দিকে বাম দিকে খালি দেখতে পাচ্ছি হোমস্টে। লেপচা জগতে কিন্তু অজস্র হোমস্টে আছে যাই বলুন। আমাদের হোমস্টে থেকে একটু এগিয়ে এলাম, এই জায়গাটা বেশ, এখান থেকে পাহাড়ের পুরো ভ্যালিটা দেখা যায়, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যায়। কিন্তু এখন তো রাত্রিবেলা, এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা বাদেও এমন একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না? যেন মনে হচ্ছে পাহাড়ের গায়ে এক গুচ্ছ তারা কেউ ফেলে দিয়ে গেছে। এতটা অপূর্ব সুন্দর লাগছে এই লেপচা জগৎ থেকে এই নিচে পাহাড়ের ঘরবাড়িগুলো দেখতে। ঘরবাড়ির আলো জ্বলছে, এক ঝাঁক তারা যেন পড়ে রয়েছে, এক্ষুনি হাত বাড়ালেই যেন কুড়িয়ে নিতে পারবো। এই হচ্ছে লেপচা জগতের ভিউ রাত্রিবেলায়। বন্ধুরা আমাদের রাতের যে ডিনার, সেটাও কিন্তু এনারা দিয়ে গেলেন আমাদের রুমেই। অ্যাকচুয়ালি পাহাড়ি কি হয়, সকলেই একটু তাড়াতাড়ি চাই, যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমাতে পারে, কারণ তাদেরকে অনেক সকাল সকাল উঠতে হয়। সেজন্য আমরা তো সমতলে বাস করি, আমরা একটু লেট করেই খাই। তো এনারা এই 8:30 8টা বাজে এই সময় কিন্তু আমাদের ডিনার দিয়ে গেল আমাদের রুমে। গরম গরম হটপটে দিয়েছে, গরম থাকবে, আমরা যখন চাইবো খেতে পারবো। তো ডিনারে এনারা কী দিয়েছেন সেটা আপনাদেরকে দেখাই। তো প্রথমেই এটা হচ্ছে আমাদের রুটি। আমরা রুটি বলেছিলাম তাই রুটি দিয়েছে, আপনারা রাইস বললে রাইসও করে দেবেন। এখানে আছে মাংস, গরম গরম একেবারে দারুণ মাংস। আর কি রয়েছে, এটা মিক্স ভেজের মতো কিছু একটা তরকারি দিয়েছে। আর এখানে হচ্ছে স্যালাড তো থাকেই, আর জল। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার এই গ্রিন ভ্যালি হোমস্টেতে। তো দেখতেই পেলেন, এখানেও আপনাদের দেখালাম যে আমাদের লাঞ্চ কত সুন্দর হয়েছিল, ইভিনিং স্ন্যাক্স কত সুন্দর হয়েছিল, আর ডিনারও এনারা কত সুন্দর প্রোভাইড করেছে। তো কালকে সকালে আপনাদের দেখাবো যে এনাদের ব্রেকফাস্ট কেমন। তো চলো খাওয়া যাক, আর গুড নাইট বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 7টা, আর আমার পিছনে দেখা যায় আমাদের হোমস্টে গ্রিন ভ্যালি। তো হোমস্টে থেকে হাঁটা পথে 1 মিনিটও নয়, কয়েক সেকেন্ড দূরেই এমন একটা জায়গা আছে যেখান থেকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার এনাকে দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের জায়গাটা কতটা সুন্দর এই লেপচা জগতে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 7টা। হোমস্টে থেকে দেখলে আমি একটু এগিয়ে এলাম, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। আমরা এই মুহূর্তে রয়েছি লেপচা জগতে, তোমরা জানো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে এতটা ঠান্ডা হাত পুরো জমে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, পেছনে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর একটা হোয়াইট স্নো হোয়াইট ক্যাপ যেই রেঞ্জটা, সেটা পুরো এখান থেকে দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, একটু নিচে কর, এই দেখো পাতার উপরে এগুলো কি জমেছে, ছোট্ট ছোট্ট বরফ জমে গেছে এত ঠান্ডাতে। মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা পড়েছে। দেখো এই হচ্ছে একটা পাতা, দেখো পুরো পাতাটা একবারে বরফ হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে বরফে। এই দেখো আমার হাতে, দেখো দেখো বরফ। এটাই হচ্ছে লেপচা জগৎ বন্ধুরা, এত ঠান্ডা যেখানে বরফ পর্যন্ত পড়ছে। তো এটাই বলার ছিল, আর এখন এনজয় করি অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার। বন্ধুরা একবার লক্ষ্য করো কি হারে এখানে বরফ জমেছে, দেখো এই দেখো এই চিপসের প্যাকেটে বরফ জমে গেছে। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আরও সকাল সকাল এলে এই চারপাশের সব পাতাগুলোর উপরেই আমরা কিন্তু বরফ দেখতে পেতাম। আর ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এই রেঞ্জটা। আমরা এদিকে এলাম, এদিকেই আমাদের হোমস্টে, মাত্র কয়েক সেকেন্ড রাস্তা, আর এই ভিউটা আমরা পাবো। আর এখানে আপনারা সুন্দর বসার একটা জায়গাও পেয়ে যাবেন। এখানেই রয়েছি বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 8টা। আর দেখাই তোমাদের সকালে গরম গরম দার্জিলিং টি আমাদের জন্য চলে এসছে। সুগার পাউচ কিন্তু এনারা দেন। যারা সুগার না দিয়ে খাবেন তারাও খেতে পারেন, যারা সুগার দিয়ে খাবেন তারাও খেতে পারেন। চলো এই ঠান্ডায় গরম গরম চা পান করা যাক, তারপর ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। অপূর্ব সুন্দর লাগলো এই লেপচা জগৎ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 8:30, আর আমরা চলে এসেছি আমাদের গ্রিন ভ্যালি হোমস্টের যে সকালের ব্রেকফাস্ট সেটা করার জন্য, কারণ ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে যেতে হবে। তো ব্রেকফাস্টে কি কি রয়েছে, এখানে আলুর দম রয়েছে, আর এখানে কিছু লুচি রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। চলো করে নিই। আর এখানকার রান্না বান্না আমার তো খুবই ভালো লাগলো। কালকে ডিনারের মাংসও খুব টেস্টি ছিল। আর এখানে আসতে পারেন, সুস্বাদু খাবার খেতে পারেন, ভালোভাবে থাকতে পারেন। এনাদের ব্যবহার খুবই ভালো। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা চেক আউট করবো। আপনাদের সন্ধান দিলাম লেপচা জগতের একটা দুর্দান্ত হোমস্টের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের হোমস্টে গ্রিন ভ্যালি হোমস্টের ঠিক অপোজিটে আই লাভ লেপচা জগতে। তো এখানে সকলেই আসেন, সকল পর্যটক ফটোশ্যুট করার জন্য। আর দেখুন এই ছিল আমাদের হোমস্টে, এই গ্রিন ভ্যালি হোমস্টে। ঠিক তার অপোজিটেই হচ্ছে আই লাভ লেপচা জগৎ, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বড় বড় পাইন গাছ, সামনেই হচ্ছে পাইন ফরেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি গ্রিন ভ্যালি হোমস্টেতে লেপচা জগতে। তো এনারা প্রথমে উত্তরীয়, তারপর একটা গিফটস আমাদেরকে দিল। আমরা এই হোমস্টেতে একদিন ছিলাম। তো এই হোমস্টের ব্যাপারে তো আমি সমস্ত কিছু দেখিয়েছি, রুম কেমন, খাওয়া দাওয়ার কেমন, এনাদের ব্যবহার কেমন, সব কিছুই আমার টপ ক্লাস লেগেছে। আমি তো রেটিং 5 স্টারই দেবো। আর এবার জেনে নিই দিদির কাছে যে এখানে কটা রুম আছে, কেমন ফেসিলিটি এনারা প্রদান করেন, কি কি খাবার রয়েছে, আর ফুডিং লজিং দিয়ে কেমন কি প্রাইস রয়েছে, সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। पहले कितने रूम हैं होमस्टे में? मेरा अभी 4 4 5 6 7 8 10 रूम है। 10 रूम है। हाँ 10 रूम है। और फूडिंग लॉजिंग तो अवेलेबल है होमस्टे में। तो इसका प्राइस क्या रहता है? हाँ, बड़ा ऊपर का 2000 है और नीचे का 1500 है और थोड़ा नीचे का 1200 है और नीचे का 1200 है पर हेड। इसमें लॉजिंग फीडिंग सब मिला के। अच्छा। और खाने का क्या रहता है? 4 टाइम खाना मिलता है, क्या क्या मिलता है वो बता दीजिए। मतलब खाना का तो वही मिलता है, मतलब जैसे आप लोग आया है वही खाना साना वही मिलेगा आप लोग का। पर हेड लंच डिनर स्नैक और सुबह को ब्रेकफास्ट ऐसा मिलता है। আর বন্ধুরা বলে রাখি, সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স চা, তার সাথে পেঁয়াজি থাকে, আবার সকালেও থাকে চা, তার সাথে ব্রেকফাস্ট থাকে, আর লাঞ্চও রয়েছে অসাধারণ, আর ডিনারও অসাধারণ। और मेरा कैंप होता है। कैंप फायर होता है, कैंप उसके लिए क्या? उसके लिए एक्स्ट्रा हाँ पे करना पड़ता है। पेड करना पड़ता है। और कोई अगर चाहता है कि रूम में एक्स्ट्रा करके कोई रूम हीटर ले, वो होगा? वो होगा, वो उसका अलग से 50 होगा। अच्छा अच्छा। तो आपका ये होमस्टे का प्रॉपर लोकेशन बता दीजिए। ये लेपचा जगत में, लेप्चा जगत है, ग्रीन वैली होम स्टे है। हाँ ग्रीन वैली होमस्टे, वो जो आई लव लेपचा जगत उसका অপোজিট में ही आपका होमस्टे है। हाँ हाँ। अच्छा, तो আপনাদের रूम तो देखिएছি, সমস্ত কিছু বললাম। और अगर मेरा चैनल जो देख रहा है गेस्ट लोग आएगा तो थोड़ा सा डिस्काउंट कर दीजिएगा। हाँ, हो जाएगा, इसमें तो कर देंगे हम लोग। আচ্ছা। তো বন্ধুরা বুঝতেই পারছো এনারা গিফটসও দিল, আমার খুবই ভালো লাগলো এনাদের। আপনার নাম বাতা দিজিয়ে। मेरा नाम देवी लामा है। আচ্ছা, আপনি ওনার हैं। ओनर है, हाँ। দিদিদের ব্যবহার খাবার দাবার অত্যন্ত ভালো। তো এই ছিল গ্রিন ভ্যালি হোমস্টে, আমার দুর্দান্ত লাগলো। আপনাদেরকে বলবো লেপচা জগতে এসে অবশ্যই এই হোমস্টেতে আসুন,
থাকুন, খান। দিদিদের ব্যবহার এতটা ভালো, আপনারা আসবেন তাহলেই বুঝতে পারবেন। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, মাত্র কয়েক সেকেন্ড হাঁটা পথে যাবেন, ফাঁকা জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আই লাভ লেপচা জগৎ তো এখানেই রয়েছে, পাইন ফরেস্টও কাছেই আছে, তো খুবই ভালো লাগবে। আর এই হোমস্টের একেবারে উপর থেকে আপনারা একটা দুর্দান্ত ভিউ দেখতে পাবেন, কারণ এই এরিয়ার মধ্যে আমি দেখলাম এই হোমস্টেটাই সব থেকে উঁচু। তো এই ছিল গ্রিন ভ্যালি হোমস্টে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে অর্থাৎ লাস্ট দিনে সাইট সিন করতে করতে আমরা পৌঁছাবো শিলিগুড়িতে, আবারও বাসে করে ফিরবো। তো আজকে হোমস্টে থেকে বেরিয়েই সকাল সকাল মুকুল ভাইও চলে এসছে। আমরা প্রথমেই যাচ্ছি মাঝিধরা সুকিয়া ফকরিতে, যেটা তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে চেনো মিনি পেহেলগাঁও নামে। তো সেখানেই এখন যাচ্ছি। অপূর্ব সুন্দর সেখানকার দৃশ্য, কেন সেটাকে বলা হয় মিনি পেহেলগাঁও সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো মুকুল ভাই, हमारे होमस्टे से वो कितना दूर है? 3.5 किलोमीटर। अच्छा, 3.5 কিলোমিটার। তো বন্ধুরা, মিনি পেহেলগাঁও যেতে হলে এই যে পেট্রোল পাম্প দেখছেন, এই পেট্রোল পাম্প থেকে আমাদের এখন এই নিচের রাস্তা ধরতে হবে। এই মেন রোড সোজা যাচ্ছে আর আমাদের যেতে হবে নিচে। লেপচা জগৎ থেকে একবারেই কাছে, 10-15 মিনিট লাগবে। বন্ধুরা, যারা এনজেপি বা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং আসছেন, এই মিনি পেহেলগাঁও কিন্তু আপনারা দেখতে পারেন, কিন্তু এটার জন্য এক্সট্রা চার্জ লাগে। এটা আর লেপচা জগৎ যদি দুটো ঘুরতে চান সেক্ষেত্রে হবে না, কারণ টাইম অনেকটাই লেগে যাবে। কারণ এই মিনি পেহেলগাঁও যেতে কিন্তু অনেকটাই নিচে নামতে হবে, আবার উঠতে হবে। তো যে কোনো একটা আপনারা করতে পারেন। আমি রেকমেন্ড করব মিনি পেহেলগাঁও দেখুন, এখন ট্রেন্ডিংয়ে চলছে, সকলেই যাচ্ছে। চলুন যাই, গিয়ে দেখাই আপনাদের মিনি পেহেলগাঁও। আর এখন আকাশ পুরো ক্লিয়ার। চলো, আমরা মিরিক হয়েই বাড়ি ফিরছি, অর্থাৎ সেই ফেব্রুয়ারি মাসে যে পথে আমরা দার্জিলিং গেছিলাম সে পথেই আবার ব্যাক করছি। অর্থাৎ যে জিনিসগুলো আমরা দেখতে পাইনি কুয়াশার জন্য সেগুলো আজকে পাবো, যেমন সীমানা থেকে একটা দুর্দান্ত ভিউ, নেপাল বর্ডার, সব কিছুই তোমাদেরকে দেখাবো। মিরিক লেক আছে। চলো এখন যাচ্ছি মিনি পেহেলগাঁও। বন্ধুরা, আমি যাচ্ছি মিনি পেহেলগাঁও। তো তোমাদের দেখায় এখানে একটা সুন্দর গ্রাউন্ড রয়েছে, আর ওই দেখা যায় ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের ওই পাড়েই যেতে হবে। দেখা যাচ্ছে বড় বড় পাইন গাছ। তো চলো যাই। বন্ধুরা, এসে পৌঁছালাম মিনি পেহেলগাঁওতে। কেন এটাকে মিনি পেহেলগাঁও বলে তোমাদের নিয়ে যাই, গিয়েই দেখাই। এখানে আবার প্রি ওয়েডিং শ্যুটিংও হচ্ছে, আর অনেকেই রয়েছে। আর আজকের ওয়েদারটা এতটা ক্লিয়ার, এতটা সুন্দর, এই সকালের প্রথম সূর্যের আলো গায়ে পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছে। চলো, এই জায়গাটাই হচ্ছে সেই ট্রেন্ডিং, সকলেই আসছিল। এটাই হচ্ছে মিনি পেহেলগাঁও। এই দেখো, বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিনি পেহেলগাঁওতে। আর দেখো আমার চারপাশে পাইন ফরেস্ট, আর মাঝখানে এই সুন্দর একটা জায়গা। এজন্যই এই জায়গাটাকে মিনি পেহেলগাঁও বলা হয়। চারিদিকটা দেখো, চারিদিকে আমাদেরকে ঘিরে রয়েছে পাইন গাছ, আর এই জায়গাটা সুন্দর একটা মাঠের মতো রয়েছে। সকালের শিশিরে গোটাটাই ভিজে রয়েছে, আর অপূর্ব সুন্দর লাগছে। দেখো, এদিকে সূর্যের আলো পড়েছে, আর এদিকটা এই পাইন, বড় বড় পাইন গাছের জন্য এখনও সূর্যের আলো ভালোভাবে পড়েনি। দু একটা দোকানও এখানে রয়েছে, যারা নিচেই বসে গেছে দোকান। তো মোমো, চা সব কিছুই পাওয়া যাচ্ছে এনাদের কাছে। আর এখন তো সকালবেলা, তো যারা যারা একটু বেলার দিকে হয়তো এখানে আরও মানুষের আগমন হবে, অনেক পর্যটক আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও একটা দোকান দেখতে পাচ্ছি এই মিনি পেহেলগাঁওতে। তো দিদিরা এখানে বসেছেন অনেক কিছু নিয়ে। চা রয়েছে। এ क्या है दीदी? ये सेल रोटी है।
अच्छा सेलरोटी हाम्रा नेपालका होइन अच्छा नेपालका सेलरोटी अच्छा बहुत सेलरोटी अच्छा होता चटपटे है। अच्छा और क्या क्या है? आलू भुजा हाँ कॉफी चाय ब्लैक अच्छा टी सब कुछ ही है। हाँ सब कुछ आप कहाँ से आए हैं हम कलकत्ता से भी हैं। कलकत्ता से हाँ कलकत्ता से चाहिँ ज़्यादा लोग आता है इस हाँ। पेलगाम में घूमने के लिए इंजॉय करने के लिए हाँ तो बहुत अच्छा लगा आप लोग इधर हैं। कब तक रहते हैं यहाँ? हम अभी सुबह 9 बजे तक अच्छा शाम 5 बजे तक रहते अच्छा और टूरिस्ट बहुत आ रहे हैं इस सीजन। ज़्यादा 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 से हाँ ये वायरल हो गया ये प्लेस हाँ इसलिए। ज़्यादा वायरल हो गए হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আমার খুব ভালো লাগে এনাদের সঙ্গে কথা বলতে দারুণ লাগে পাহাড়ি মানুষ এত ভালো হয় তাদের সরলতা আমার খুব ভাল লাগে আর দেখো এই জায়গাটাই মনে হয় এখানে একান্তেই বসে থাকি অপূর্ব সুন্দর জায়গা বন্ধুরা মাঝিধরা থেকে আমরা এখন বেরিয়ে গেলাম আপনাদের কেমন লাগলো এই মিনি পেহেলগাঁও অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন প্রচণ্ড মানে কি বলবো এটা ট্রেন্ডিংয়ে চলছে সকলেই আসছে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য তো বেশ ভালো দারুণ লাগছে আর চলো এবার আমরা বেরিয়ে গেলাম তো दूसरा जगह कहाँ जा रहे हैं मुकुल भाई सीमाना व्यू पॉइंट তো আমরা যাচ্ছি সীমানা আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম কিন্তু সীমানা থেকে আগের বছর বলছি সরি আগের বার ফেব্রুয়ারি মাসে কিচ্ছু দেখতে পাইনি কুয়াশায় ঢাকা ছিল কিন্তু আজকে আমরা দেখতে পাবো তো মুকুল ভাই यहाँ से कितना टाइम लगेगा यहाँ से आपको 15-20 मिनट তো এখান থেকে 15-20 মিনিট লাগবে তো চলো যাওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সীমানা ভিউ পয়েন্ট থেকে আর তোমরা জানো এই সীমানা ভিউ পয়েন্ট থেকে পুরো স্লিপিং বুদ্ধা দেখা যায় আমাদের ভাগ্যটা আজকে এতটাই ভালো যে আমরা ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি পুরো স্লিপিং বুদ্ধা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর একটুকু মেঘ নেই একটুকু কুয়াশা নেই দারুণ দেখতে লাগছে মানে এবারে দার্জিলিং আসা আমার সার্থক হ্যাঁ সত্যিই সার্থক দেখো কি অপূর্ব সুন্দর ভিউ এই ভিউটার জন্যই তো আসা দেখো আর এই গোটা ভ্যালিটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এটাই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট বন্ধুরা সীমানা থেকে আমরা চলে এলাম খুবই কাছে নেপাল বর্ডারে আর দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে এই নেপাল বর্ডারে ঢুকতে কিন্তু আইডেন্টি কার্ড লাগে ভোটার কার্ড আর আধার কার্ড আর ভিতরে আপনারা পশুপতি মার্কেটে যেতে পারবেন কিন্তু ইন্ডিয়ান গাড়ি যাবে না বর্ডার ক্রস করে কিন্তু আপনাদের নেপালি গাড়ি নিতে হবে নেপালের গাড়ি নিতে হবে এই চলে এসেছি বর্ডারে এখানে ভিডিও করতে দেয় না সামান্য আপনাদের দেখিয়ে দিই তারপর গেটে গিয়ে ভিডিও করে দেখাবো এইখানে চেকিং হয় বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি নেপাল বর্ডারের কাছে আর বর্ডারের সামনেই একটা দোকান রয়েছে এখানে অনেক কিছু রয়েছে কেনার মতো তো আমি কি করলাম আমি ইন্ডিয়ান কারেন্সি দিয়ে নেপালি কারেন্সি এক্সচেঞ্জ করলাম এটা জাস্ট কালেকশনের জন্য রাখবো মানে এটা তো বাড়ি নিয়ে যাব কালেকশন করে রাখবো এটা দেখুন নেপালের 50 টাকা আর এটা হচ্ছে 20 টাকা আর এটা হচ্ছে 5 টাকা তো এটা নিলাম এই দাদার দোকান থেকে আমাদেরকে এক্সচেঞ্জ করে দিল আর এখন একটা আপডেট দিয়ে রাখি নেপাল বর্ডার ক্রস করতে আর আধার কার্ডে হবে না আপনাকে নিয়ে আসতে হবে ভোটার কার্ড প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স বন্ধুরা এইটাই হচ্ছে নেপালের বর্ডার আমি নেপাল বর্ডার ক্রস করে যাব আর এখান থেকে গাড়ি করে নিচ্ছি এখান থেকে পশুপতি মার্কেট যাব ভাড়া হচ্ছে আসা যাওয়া 300 টাকা कौन से वाला भैया আর বন্ধুরা নেপালের সাইট সিনও আপনারা করতে পারেন আর এই এরকম গাড়ি আছে এই গাড়ি করে আপনারা যেতে পারেন পশুপতি মার্কেট আমরা যাচ্ছি পশুপতি মার্কেট
আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, 20 থেকে 25 মিনিট হেঁটে লাগে, কিন্তু আসার পথে খুবই কষ্ট হয়। তো আসা যাওয়া নিয়ে ভাড়া বলছে 300 টাকা, তাই জন্য করে দিলাম। চলো। আর এই হচ্ছে নেপাল বর্ডার, দেখো বন্ধুরা, এগুলো কিন্তু হচ্ছে সব নেপালের দোকান, নেপালের বাড়ি। আমরা এখন নেপাল ক্রস করে গেছি, नेपाल बॉर्डर क्रॉस করে গেছি। नहीं नहीं पशुपति मार्केट सिर्फ, हाँ। और এখন আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। দেখো এই দোকানগুলো সব কিন্তু নেপালি দোকান। আর একটা কথা বলে রাখি, অনেকেই ভাববে যে নেপালে ক্রস করেছি এখানে এদের কারেন্সি নিতে হবে নাকি, কিন্তু বর্ডার সাইডে ইন্ডিয়ান কারেন্সি চলে, ইন্ডিয়ান কারেন্সি এনারা নিয়ে নেয়। আর ফোনের নেটওয়ার্ক কিন্তু থাকবে না, এটাও খেয়াল রাখবেন। বন্ধুরা এই হচ্ছে পশুপতি মার্কেট, দেখতে পাচ্ছ মার্কেটে অজস্র জিনিস আপনারা পাবেন। দেখুন টুপি, ব্যাগ সব কিছুই রয়েছে। আর এখানে একটা স্টোর আছে, আগেরবার এখানে ঢুকেছিলাম, অনেক কিছু ছিল, তো এবারও ঢুকে পড়েছি। এটা হচ্ছে নেপালি স্টোর, তোমাদেরকে দেখাই যে নেপালের স্টোরে কি কি রয়েছে। এই দেখো, এগুলো তো আপনারা সকলেই জানেন, কিটক্যাট, ডেয়ারি মিল্ক, বইপত্র রয়েছে এখানে, জিনিসপত্র রয়েছে, অনেক কিছু রয়েছে। আর প্রায় আমরা ইন্ডিয়াতে যা দেখি এখানেও সেই একই জিনিস আছে, খালি 2-1টা জিনিস কিছু কিছু নতুন আছে। এ দেখ বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপালের চকলেট, আর হচ্ছে আর এটাও নেপালের চকলেট। কাহা হ্যাঁ নেপাল কাটি বন্ধুরা, এগুলো হচ্ছে সব নেপালের চা। আমরা তো দার্জিলিং টিয়ের নাম শুনেছি, এগুলো হচ্ছে নেপালের চা। এগুলো হচ্ছে নেপালের বিস্কুট, দেখতে পাচ্ছ সব কিছুই রয়েছে। 50 है तो इंडिया में क्या पड़ेगा इसका रेट? 50 का 50 100 का 160। और एक कॉइन कॉइन आपको 2 रुपए का है ये 2 रुपये है, हाँ। इंडिया का नेपाल का। अच्छा 5 रुपए लगेगा, 5 रुपए का नया वाला नहीं मिलता है। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালের কয়েন। বন্ধুরা এই হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। আর এখানে শীতের অনেক বস্ত্র রয়েছে, দেখতে পাচ্ছি টুপি, অনেক কিছু। এ কিনা করকে 300 का। এখানে নেপালের ওয়াইন শপও রয়েছে, নেপালি দারু এখানে রয়েছে। हम तो है इंडिया से आ रहे हैं, कलकत्ता कलकत्ता, हाँ कलकत्ता कौन जगह से? कलकत्ता से भी अंदर है एक बर्दवान बोल के जगह, आप मालूम है आपको? हम बीएसएफ में बैठा है वो तो फरगाना नदिया। আচ্ছা, তো বন্ধুরা এটা দেখুন নেপালের একটা ওয়াইন শপ। हाँ এখানে 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 सबसे नेपाल का भालो रहा गोरखा एनगंज। अच्छा इसका प्राइस क्या रहता है? इसका आपको इंडियन 3000 रुपये पड़ेगा। 3000, सबसे महंगा यही है। দেখুন বন্ধুরা এখানে নেপালের নানা ব্যাগ পাওয়া যাচ্ছে। আর দেখো এই ঘরবাড়ি দোকান সবই হচ্ছে নেপালের, অনেক কিছুই নিলাম নেপাল থেকে। চলো এবার বেরিয়ে যাব। চলে এসেছি গোপালধারা টি স্টেটে, এখান থেকেই শুরু হচ্ছে গোপালধারা। এতক্ষণ ছিলাম নেপালে, তো এখানে কিন্তু সুন্দর সুন্দর চায়ের বাগান আছে। চলো দেখো, এখান থেকে দেখা যাচ্ছে কত অপূর্ব সুন্দর চায়ের বাগান, এই দেখো। তো আমরা নেমে দেখবো না, কারণ আমাদের হাতে আর টাইম নেই, 5টার সময় শিলিগুড়ি থেকে বাস আছে। তো যেহেতু আমরা দেখেছিলাম, আমরা যখন আগের বার এসেছিলাম, তো গোপালধারা টি স্টেট আর নামছি না, গাড়ি থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। হাতে সময় খুব কম থাকায় আমরা সোজা চলে যাই এনজিপি স্টেশন। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যে বইয়ে তথ্য এবং ইনফরমেশন বেশি থাকে সে বই তো একটু মোটা হবেই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।